আচ্ছা, কোনো নির্ণায়কের একটি সারি অথবা একটি স্তম্ভের প্রত্যেকটি পদকে একটি ধ্রুবক রাশি দ্বারা গুণ করা হলে নির্ণায়কটি ওই ধ্রুবক রাশির গুণিতক হয়। আচ্ছা, একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, ডেল্টা সমান a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। এবার যে কোনো একটা সারি অথবা স্তম্ভ মানে রো অথবা কালাম, যে কোনো একটা সারি অথবা রো অথবা কালামকে যদি ধ্রুবক দিয়ে গুণ করা হয়, তার ফলে যে নির্ণায়কটা হবে সেটা প্রথম নির্ণায়কের ওই ধ্রুবক রাশির গুণিতক। তার মানে ডেল্টা 1 সমান আমরা সেকেন্ড রোকে কে ধ্রুবক দিয়ে গুণ করা হয়েছে, এই কেটা কমন উঠে যাবে, দিলে a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3, মানে আগের ডিটারমিনেন্টটা ফিরে আসছে। তাহলে নতুন ডিটারমিনেন্ট সমান কে ইন্টু আগের ডিটারমিনেন্ট। তারপরে প্রপার্টিস, কোনো নির্ণায়কে বা ডিটারমিনেন্টের একটি সারি বা স্তম্ভের প্রত্যেকটি পদের সঙ্গে অপর কোনো সারি বা স্তম্ভের প্রত্যেকটি পদে নির্দিষ্ট গুণিতক পরপর যোগ বা বিয়োগ করা হলে নির্ণায়কের মান অপরিবর্তিত থাকে। আচ্ছা, যে কোনো একটা ডিটারমিনেন্ট নেওয়া হয়েছে a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। এখানে তিনটে রো আছে, তিনটে কালাম, তাহলে 3 cos 3। এবার যেহেতু তিনটে আছে, তাহলে একটা রো অথবা একটা কালাম আনচেঞ্জড থাকবে, মানে একটা রো বা একটা কালামকে চেঞ্জ করা যাবে না, বাকি দুটোকে করা যাবে। তাহলে প্রথম রোয়ে কি আসছে, প্রথম কালাম, এখানে প্রথম কালাম কি আসছে a1 প্লাস কে b1। তার মানে c1 দাস নতুন ডিটারমিনেন্টের প্রথম কালামটা হচ্ছে c1 প্লাস কে ইন্টু c2। তার মানে প্রথম রো প্লাস কে ইন্টু প্রথম কালাম প্লাস কে ইন্টু সেকেন্ড কালাম। তাহলে a1 প্লাস কে b1 a2 প্লাস কে b2 a3 প্লাস কে b3, এটা হচ্ছে নতুন ডিটারমিনেন্টের ফার্স্ট কালাম। আচ্ছা, সেকেন্ড কালাম থার্ড কালাম যেমন আছে থাকছে। তাহলে এই যে চেঞ্জটা হলো ফার্স্ট কালামে, তাহলে সেক্ষেত্রেও মানটা তার ডেল্টার প্রথম ডিটারমিনেন্টের মান যা বেরোবে, এক্ষেত্রেও চেঞ্জ করার ফলে যে ডিটারমিনেন্ট হলো del 1, তার মানও সেই মানটাই বেরোবে, তার del 1 সমান del 2। একইভাবে রোয়ের ক্ষেত্রে চেঞ্জ করলে আমার ফার্স্ট রো হচ্ছে a1 মাইনাস কে ইন্টু a2, মানে a1 মানে ফার্স্ট রো মাইনাস দিয়ে কে ইন্টু সেকেন্ড রো, প্রথম রোটা হলো। সেকেন্ড রোটা আবার সেকেন্ড রো প্লাস এম ইন্টু থার্ড রো, a2 প্লাস এম a3 b2 প্লাস এম b3 c2 প্লাস এম c3। নতুন ডিটারমিনেন্টের থার্ড রোটা অপরিবর্তিত থাকছে, তার মানে একটা রো বা একটা কালামকে আনচেঞ্জ, মিনিমাম একটা রো বা একটা কালামকে আনচেঞ্জড রাখতে হবে, বাকি দুটোকে চেঞ্জ করলে যা মান হবে তার মানও পুরনো ডিটারমিনেন্টের সঙ্গে সমান হবে। তাই ডেল্টা 2 সমান হচ্ছে ডেল্টা। আচ্ছা, এরপর আসছে ডিটারমিনেন্টের গুণ বা মাল্টিপ্লিকেশন। আচ্ছা, দুটো একই ক্রমে নির্ণায়কের গুণফল একটি সমক্রমে নির্ণায়ক হয়। একই ক্রম মানে যদি আমি 2 cos 2 ডিটারমিনেন্ট নিই, সেক্ষেত্রে গুণটা করতে গেলে আর একটা 2 cos 2 নিতে হবে। আচ্ছা, একইভাবে 3 cos 3 ডিটারমিনেন্ট নিলে আর একটা ডিটারমিনেন্ট 3 cos 3 নিলে তবে তাদের গুণফল সম্ভব হবে। প্রথমটা 3 cos 3 নিলাম, তারপরটা 3 cos 2 নেব, তাহলে কিন্তু গুণ করা সম্ভব না। তাহলে সেম অর্ডারের ডিটারমিনেন্ট হতে হবে, তবে তাদের গুণফল হবে। আচ্ছা, 2 cos 2 দুটো ডিটারমিনেন্ট নেওয়া হয়েছে a1 b1 a2 b2 p1 q1 p2 q2। এবার এইগুলো গুণ করলে হচ্ছে রো ওয়াইজ, ফার্স্ট রো এটার ফার্স্ট রো গুণ করলে হবে a1 p1 প্লাস b1 q1 প্রথম এলিমেন্ট, তারপরে ফার্স্ট রো সেকেন্ড রো a1 p2
প্লাস B1 Q2, A1 P2 প্লাস B1 Q2। তারপরে সেকেন্ড কলামের ফার্স্ট এলিমেন্ট হচ্ছে সেকেন্ড রো ফার্স্ট রো, A2 P1 প্লাস B2 Q1, এটা হচ্ছে সেকেন্ড রোয়ের ফার্স্ট এলিমেন্ট। সেকেন্ড রোয়ের সেকেন্ড এলিমেন্ট হচ্ছে সেকেন্ড রো A2 P2 প্লাস B2 Q2। একইভাবে থার্ড অর্ডার করলে কী হবে, ফার্স্ট রোয়ে কী হবে, এই প্রথম রোটা দিয়ে প্রথম রো গুণ করলে ফার্স্ট এলিমেন্ট, প্রথম রো দিয়ে সেকেন্ড রোকে গুণ করলে সেকেন্ড এলিমেন্ট, প্রথম রো দিয়ে থার্ড রোকে গুণ করলে থার্ড এলিমেন্ট। একইভাবে সেকেন্ড রোয়ে কি এলিমেন্ট হবে, সেকেন্ড রো দিয়ে ফার্স্ট রোকে গুণ করলে ফার্স্ট এলিমেন্ট, সেকেন্ড রোয়ের ফার্স্ট এলিমেন্ট, সেকেন্ড রোকে দিয়ে সেকেন্ড রোকে গুণ করলে হবে সেকেন্ড রোয়ের সেকেন্ড এলিমেন্ট, সেকেন্ড রো থার্ড রো গুণ করলে হবে সেকেন্ড রোয়ের থার্ড এলিমেন্ট, থার্ড রো ফার্স্ট রো গুণ করলে হবে থার্ড রোয়ের ফার্স্ট এলিমেন্ট, থার্ড রো সেকেন্ড রো গুণ করলে হবে থার্ড রো হচ্ছে সেকেন্ড এলিমেন্ট, থার্ড রো থার্ড এলিমেন্ট গুণ করলে এই দুটো থার্ড রো গুণ করলে হচ্ছে থার্ড রো এর থার্ড এলিমেন্ট। তাহলে এইভাবে ডিটারমিনেন্টের গুণ। ম্যাট্রিক্সের বেলা কি হতো, রো কলাম ওয়াইজ হতো, এখানে কিন্তু রো ওয়াইজ হবে, দুটোর পার্থক্য আছে।